বড় কীর্তন করছেন তবু হরিনাম, অহরাত্রি করছেন কীর্তন করছেন হরিনাম। মানুষ মরে গেলে বড় কীর্তনিয়া, বড় বড় কীর্তনিয়া আছে, এক দুজনের নাম বলে বলবে যে ওর নামটা করলো আমার নামটা করলো না, যদি কি হয় জানি না, হয় নাই বলি প্রদীপ পালের নাম করলো সুমন ভঞ্চের অনেকে বলবে, অনেক ভক্ত বলবে ওর নামটা করলো না। তো বড় বড় কীর্তন করার পরে 7 বছর দেখি যেমন লাস্টে খুললে কতলে হরিনাম করতে হয়, হয় না? হয়, এর কারণ আছে, কারণটা ঘরে কতলে করলো হরিনাম করলো, ওই দইয়ের ভোলা ভাঙলো, আপনি দুর্গা পূজা করলেন, বড় পণ্ডিত ব্রাহ্মণ দিয়ে দুর্গা পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা করলেন, আবার পূর্ণিমা পূজা করতে হয়, একটু হরিনাম করতে হয়। তার মানে দেখিয়ে দিলেন বহু সুন্দর, তোমরা যাই করো তাতেই পাপ আছে, হরিনামে পাপ না, হরিনামে সমস্ত পাপ হয়। কিভাবে পাপটা হয়, কিভাবে? এটা মানুষের করা উচিত। আমি বছরে কীর্তন দিলাম, প্রদীপে কীর্তন দিলাম, আবার ওই নেনা বলে হরিনাম করতে হবে, এতবার কীর্তন করলাম তাহলে হরিনাম, এত নাকি দুর্গা পূজা করলাম, আবার পূর্ণিমা দিন ধরতে কলা দিয়ে একটু আটা দিয়ে চিনি মাখিয়ে দিতে হবে, তবে পূর্ণ হবে। এত বড় দুর্গা পূজা করে হইল না, না হইল না, কেন হইল না? শুনুন, এগুলো মানুষের লৌকিক শিক্ষা, এগুলো করতে হয়। কেন করতে হয়? দুর্গা পূজা করছেন, ও নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং সর্বভূতে সনাতনী গুণাশ্বরী গুণময়ী কাত্যায়নী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই যে নারায়ণী নমস্তুতে, এত কিছু করলাম, আমার পাপ হয়ে গেল। কোথায় পাপ হলো আমি বুঝতে পারলাম না। আগেকার রাজ্য ঋষিরা পূজা করতে গিয়ে, অসুর বধে যজ্ঞ করতে গিয়ে, অসুর বধের যজ্ঞ করতে গিয়ে পূর্ণাহুতি দিয়েছেন, সেই যজ্ঞটি অসুর তৈরি হয়ে গিয়েছে। বলে কি অসুর বধের জন্য যজ্ঞ, অত সেই যজ্ঞ কুণ্ড থেকে অসুর উঠে বলছে, কারণ তখন সেই যজ্ঞ কুণ্ড ছেটিয়ে ভয়ে পালিয়ে চিন্তাধারা গেল, আমার এই উচ্চারণ ভঙ্গিতে আমার ভুল হয়েছে, তাই যজ্ঞ অসুর নিধন যজ্ঞে অসুর তৈরি হয়ে গেল। আমার এই যজ্ঞ কুণ্ডে ঘি মানে হবি, এই ঘি ঢালতে গিয়ে মাথার খাপ পড়ে এই যজ্ঞ অপবিত্র হয়েছে। তাই দেখবেন বাবুরা মাথাটা পাগি বাঁধে না, না বলি অনেক বাবু জানেন না।